আপনারা কি এখানে কোনো ব্যবসায়ী আছেন যে চাঁদাবাজির শিকার হয়েছেন? থাকলে ওপেন করবেন, আমরা তার খুবই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, সে যেই হোক। আসলে আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট বলাই আছে, সে বাংলাদেশ পাইপ টিউবওয়েল স্যানিটারি ক্যাটাগরি, বয়লার সামগ্রী ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে থাকলেই সে অ্যাসোসিয়েশনের সদস্য হবে। আমাদেরই কিছু মানে নেতৃবৃন্দরা হয়তোবা চাটুকার লোভে, ভোটের লোভে, বা হয়তোবা কোনো ভুলবশত তাদের এরকম হয়ে যায়। আমরা কিন্তু বিগত সময় অনেক হার্ডওয়ার ব্যবসায়ী দেখছি আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য হয়েছে। আমরা চেষ্টা করছি সেইগুলোকে হার্ডওয়ার থেকে মানে বঞ্চিত করার জন্য তাদেরকে সদস্যপদ বাতিল করছি। আবার অনেকে এই হার্ডওয়ার সম্বলিত স্যানিটারি আইটেম বা পিভিসি পাইপ আইটেমগুলো সংযুক্ত করার পরে আমরা তাদের সদস্যপদকে বহাল রাখতে বাধ্য হয়েছি। আসলে যেই ক্যাটাগরিতে পড়া উচিত সেই ক্যাটাগরিতে হইলে আমরাও সদস্যরা লাভবান হব। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের একজন সদস্য মনীষ সাহেবও বললেন যে বাড়ির দারোয়ান, গাড়িওয়ালা, কর্মচারী এমন অনেকে আসে। এটা কিন্তু আসলে বাংলাদেশ পাইপ টিউবওয়েলের জন্য একটা অসম্মানজনক অবস্থা। আমরা অবশ্যই চেষ্টা করব এই ধরনের অবস্থান আমাদের বাংলাদেশ পাইপ টিউবওয়েলের যাতে সুনামটা অক্ষুণ্ণ থাকে, নষ্ট না হয়, আমরা সেই ব্যবস্থা নেব। খুব শীঘ্রই আমরা একটা সম্পদ ক্রয় করতে চাচ্ছি। এইটার পক্ষে যদি আপনারা একটু সম্মতি দেন তাহলে আমরা আগাতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। সম্মানিত প্রেসিডেন্ট জনাব পারভেজ আলম চুন্নু সাহেবের দুঃসাহসিক একটি ব্যাপার উনি ঘটিয়েছেন। আসলে আপনারা জানেন আমাদের অ্যাসোসিয়েশনের কোনো এক্সট্রা ইনকাম নেই। এক্সট্রা ইনকাম বলতে অনেক অ্যাসোসিয়েশনের নিজস্ব সম্পত্তি থাকে, সে থেকে ভাড়া পায়, সেখান দিয়ে অ্যাসোসিয়েশন চলে। আমাদের কিন্তু সেই সুযোগটা নেই। আপনাদের সদস্য যারা আমরা যারা সদস্য আছি তাদের বাৎসরিক চাঁদার বিনিময়ে কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন সারা বছর চলে। আপনারা জানেন অফিস খরচ প্রায় 2.5 লক্ষ টাকার উপরে প্রতি মাসে খরচ। এটা কিন্তু আমাদের অনেক বেগ পেতে হয়। এই শত প্রতিকূলতার মাঝেও আমাদের বর্তমান সম্মানিত প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি সাহেবের দুঃসাহসিক বলবো আমি, এর জন্য একটা করতালি দেন যে একটি আলাদা একটা ফ্লোর নতুন করে ক্রয়ের একটা চুক্তিবদ্ধ হয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ রহমতে আমরা এই বার্ষিক সাধারণ সভায় একত্রিত হতে পেরেছি। বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 43 বার্ষিক সাধারণ সভা উপস্থিত সম্মানিত সভাপতি, কার্য ও নির্বাহী পরিষদের সম্মানিত পরিচালক ও সম্মানিত সদস্য ও সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই বার্ষিক সাধারণ সভায় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল সদস্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল, যাদের ত্যাগ, শ্রম ও অবদানের বিনিময়ে আমাদের প্রিয় সংগঠন আজকের এই অবস্থানে পৌঁছেছে। তাদের মধ্যে যারা আজ আমাদের মাঝে নেই, মহান আল্লাহ তাআলা তাদের দৈহিক আত্মার মাগফিরাত দান করুন এবং 7ই মার্চ 2023 তারিখে 180/1 সিদ্দিক বাজার নর্থ সাউথ রোড কাফি কুইন সংঘটিত ভয়াবহ বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের প্রিয় সংগঠন বাংলাদেশ পাইপ টিউবওয়েল মার্চেন্ট অ্যাসোসিয়েশন বর্তমান কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে 8/2/2025 তারিখে গুরুত্বপূর্ণ দায়িত্বভার সাধারণ সম্পাদক হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করি। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পূর্ব কার্যনির্বাহী পরিষদে আনুষ্ঠানিকভাবে অ্যাসোসিয়েশনের সকল হিসাব ও ব্যাংক সংক্রান্ত কাগজপত্র অন্যান্য গুরুত্বপূর্ণ নথি যথাসময়ে আমাদের নিকট হস্তান্তর করেনি। তবে সাংগঠনিক কার্যক্রম ও ধারাবাহিকতা ও বৃহত্তর স্বার্থে বিবেচনা নিয়ে অফিস কর্তৃত্বের সহায়তায় প্রয়োজনীয় নথি বুঝে নিতে হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে 22 মার্চ 2025 রোজ শনিবার ফজলুল করিম কমিউনিটি সেন্টার 22 ইংলিশ রোড, বংশাল, ঢাকা সকল সদস্যদের নিয়ে আমরা সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সফলভাবে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন করি। সেই সঙ্গে বার্ষিক সাধারণ সভা AGM 2024 এর আনুষ্ঠানিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে নিরাপদভাবে সম্পন্ন করেছি। সদস্যদের জন্য আধুনিক ও মানসম্মত আইডি কার্ড প্রস্তুত করেছি, যা সব মহলে ব্যাপক প্রশংসা হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো এই আইডি কার্ডের সম্পূর্ণ ব্যয় বহন করেছে আমাদের ইউনিয়ন স্টিল মিলস লিমিটেড। ফলে অ্যাসোসিয়েশনের তহবিল হতে কোনো অর্থ ব্যয় করিনি। আমাদের অ্যাসোসিয়েশনের যে সকল সদস্য পবিত্র হজ পালনের জন্য গিয়েছে তাদের প্রথমবারের মতো অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করি, যাতে তারা সুষ্ঠু, সুন্দর, সুস্বাস্থ্য, নিরাপদে হজের অনুষ্ঠান সম্পন্ন করতে পারে। সদস্যদের স্বাস্থ্যসেবা গুরুত্ব দিয়ে 8ই মার্চ 2025 রোজ বৃহস্পতিবার বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ নাসিমুল মুসা অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত স্বাস্থ্য সচেতনমূলক সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। পাশাপাশি তিনি কিডনি ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। সদস্যদের স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধার্থে নিশ্চিত করতে ইবনে সিনা ট্রাস্ট, ল্যাব এইড স্পেশালিস্ট হসপিটাল, ল্যাব এইড ক্যান্সার হাসপাতাল ও সুপার স্পেশালিটি সেন্টার, ইব্রাহিম কার্ডিয়াল হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ইব্রাহিম কার্ডিয়াল হসপিটাল বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমরা সমঝোতা স্মারক MOU স্বাক্ষর করেছি, যার মাধ্যমে সদস্য, কর্মচারী ও কর্মকর্তা সকল পরিবারের চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরীক্ষা, বিশেষ সার ও কর্পোরেট সুবিধা ভোগ করছে। আসলে আজকে উল্টা হয়ে যাচ্ছে। আজকে আমরা কোনো কথা বলার কথা না, কথা বলবেন আপনারা, শুনবো আমরা, জবাব দিব আমরা। তারপর আমি এখানে একটু সাপ্লিমেন্ট যোগ করতে চাই। মনীষ সাহেব বলেছেন যে কর্পোরেট হাউসের যারা আছেন, বড় বড় কোম্পানি যারা আছেন, তাদের পণ্য সরাসরি আমরা যাদের কাছে বিক্রি করি, ট্রেডার্সরা তাদের কাছে বিক্রি করে। সেক্ষেত্রে অ্যাসোসিয়েশনের দায়িত্বের চেয়ে কিন্তু আপনাদের একটা বড় দায়িত্ব আছে। যারা ওদের ডিলার আছেন তারা কি কখনো কোশ্চেন করেছেন যে আপনার পণ্য আমার কাস্টমারের কাছে বিক্রি করেন, আমি আপনার পণ্যটা বিক্রি করব না? এই ধরনের পদক্ষেপ তো আপনারা কখনো নেন না। এটা যতদিন না নেবেন, অ্যাসোসিয়েশন এটা চেষ্টা করবে কিন্তু এটা সফল হবে না। আমি আমার দোকানের পুরো সাইনবোর্ড দিয়ে রেখেছি একটা কর্পোরেট হাউসকে, আপনার নাম নেই, আপনার নাম ছোট করে লেখা, পুরো সাইনবোর্ডটা তাদের নামে লেখা। তো তারা তো আস্তে আস্তে এইভাবে আপনাকে গ্রাস করবে। সম্মানিত অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথি, আজকে প্রধান অতিথি আমাদের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার ইশাক হোসেন, মুক্তচিত্র বিষয়ক প্রতিনিধি মহোদয়, উনি এবং ঢাকা 7 আসনের MP মহোদয়, আজকে সংসদ অধিবেশন থাকার কারণে অনুপস্থিতি, ওনারা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ব্যস্ততার কারণে হয়তো আমাদের প্রোগ্রামে ওনারা আসতে পারেনি। এখন এখানে আমি আছি, আমাদের সিনিয়র নেতৃত্বের মধ্যে আমাদের মিন্টু ভাই, ঢাকা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মিন্টু ভাই উপস্থিত আছেন। মিন্টু ভাই আসলে আমাদের এই প্রোগ্রামটা আজকে আলোকিত হয়েছে। এখন আমি বলতে চাই, বিগত 5ই আগস্টের পরের সময়টা খুব কঠিন ছিল, প্রশাসনের কোনো কার্যক্রম ছিল না, প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। তখন কিন্তু আমাদের এই যে জনাব ইঞ্জিনিয়ার ইশাক আঙ্কেল এবং হামিদ ভাই দুজনের কথার ভিত্তিতে আমরা কিন্তু ব্যবসায়ীদের যানবাহন সব কিছুর জন্য অত্যন্ত প্রহরীর মতো পাহারা দিয়েছিলাম নরসিংদী নবাবপুর, কারণ তখন প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। আপনারা অনেকেই জানেন, আপনাদের অত্যন্ত প্রহরীর মতো কিন্তু আমরা পাহারা দিয়ে রেখেছিলাম, যা ভবিষ্যতে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আপনারা বুক ফুলে ব্যবসা করবেন। আর আমি এতটুকু বলতে পারি, আপনারা কেউ বলতে পারবেন না যে আপনারা চাঁদাবাজির শিকার হন। আমার 34 নম্বর ওয়ার্ডে যদি এমন কিছু হয়ে থাকে আপনারা আমাকে বলবেন, না হলে পাবলিক প্লেসে ওপেন করবেন। আমি এটা সম্পূর্ণ চাঁদাবাজির বিরুদ্ধে। আপনারা কি এখানে কোনো ব্যবসায়ী আছেন যে চাঁদাবাজির শিকার হয়েছেন? থাকলে ওপেন করবেন। আমরা তার খুবই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, সে যেই হোক। একজন ব্যক্তির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তিনি হলেন আমাদের এই অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। তিনি এই অঞ্চলের শুধু সংসদ সদস্য ছিলেন না, ঢাকা মহানগরীর ঢাকার মেয়র ছিলেন। আমরা তখন ছাত্র রাজনীতি করি। আমরা দেখেছি কিভাবে এই ব্যবসায়ী সম্প্রদায়কে সকল বালা মুসিবত থেকে তিনি কিভাবে আগলে রেখেছেন, এখানে চাঁদাবাজি সন্ত্রাস থেকে কিভাবে আগলে রেখেছেন। সেই ধারাবাহিকতায় তারই যোগ্য উত্তরসূরি তার সন্তান ইশরাক হোসেন
আমাদের ঢাকা 6 আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং আরেকজন লোক আপনাদের প্রতিবেশী, যিনি সুখে দুঃখে আপনাদের পাশে সবসময় থাকেন, তিনি আমাদের আরেকজন নেতা, আমাদের বিএনপি নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ। প্রত্যেকটা বিষয়ে আপনারা তার কাছে দৌড়ে যান, তার কাছ থেকে সহযোগিতা পান। আপনাদের যে কোনো সুখে দুঃখে উনি দৌড়ে আপনাদের কাছে পাশে থাকেন। তা আমরা দলগতভাবে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের দল, আমাদের রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।